আজ আমি তোমাদের পথ নিরাপত্তা সম্বন্ধে কয়েকটি আমাদের নির্দেশাবলী এবং কিভাবে আমরা আমাদের পথ চলতে হয় সেটা আমি কিছু কথা বলব। আগে আমাদের একটা প্রতিজ্ঞা ছড়ার আকারে আমি তোমাদের বলছি। পথ সংস্কৃতি জানব, ট্রাফিক নিয়ম মানব, আমি সতর্ক হয়ে চলব, সুস্থভাবে এগিয়ে যাব। পথকে করব জয়, শান্ত জীবন গড়ব, পথ শুধু আমার নয়, এ পথ মোদের সবার, তা সর্বদা মনে রাখব। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আজকে দেখো তোমাদের ট্রাফিক সিগন্যাল এই যে কথাটা আছে, তোমরা বিভিন্ন জায়গায় শহরাঞ্চল থেকে আমাদের এখন গ্রামেতেও বিভিন্ন বড় বড় যে রাস্তা, ফাঁকা রাস্তাতে দেখতে পাবে ট্রাফিক সিগন্যাল মেনে আমাদের গাড়ি চালাতে হয়। আমরা যদি সিগন্যাল না মেনে গাড়ি চালাই আমাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেমন দেখো আমাদের তিনটি রং দেওয়া আছে ট্রাফিক সিগন্যালে। উপরে আছে রেড অর্থাৎ লাল, লালে হচ্ছে স্টপ। আমরা যখন দেখব রেড লাইট অর্থাৎ লাল আলো যখন জ্বলবে আমরা গাড়ি থামিয়ে দেব। ঠিক যখন হলুদ লাইট তখন একটু ওয়েট করব, তো অপেক্ষা করব লাইটে। আর যখন গ্রিন লাইট অর্থাৎ সবুজ আলো দেবে তখন আমরা গাড়িটাকে চালিয়ে নিয়ে যাব। তাহলে এই তিনটে নিয়ম মেনে আমাদের রাস্তায় গাড়ি চালাতে হবে, ট্রাফিক সিগন্যাল মানতে হবে। এরপর দেখো তোমাদের আরেকটা জিনিস আমি ছোট করে বলে দিচ্ছি। তোমরা পথে ঘাটে দেখতে পাবে শহরাঞ্চল বা আমাদের পাড়াগাঁয়ের রাস্তাঘাটে এখন যেটা দেখা যাচ্ছে যেটাকে বলা হয় জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিংটা কি? জেব্রা ক্রসিং হচ্ছে আমাদের একটা ছবিটা আছে, জেব্রার ছবিটা দেখেছো? কি ছবি? সাদা কালো ছবি। রাস্তার মাঝে মাঝে এরকম সাদা কালো ডোরা ডোরা দাগ কাটা ছবি থাকে পিচ রাস্তার মাঝে, ঠিক জেব্রার গায়ের রঙের মতো। ঠিক জেব্রার গায়ের রঙের মতো বলে আমরা ওটাকে জেব্রা ক্রসিং বলি। জেব্রা ক্রসিংটাতে হচ্ছে কি, আমরা যখন হাঁটা পথ দিয়ে চলি তখন এই রাস্তার মাঝ দিয়ে এই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে আমরা হাঁটবো। জেব্রা ক্রসিং এর উপর দিয়ে হাঁটলে যে কোনো সময় দুদিক থেকে যদি গাড়ি আসে তারা থেমে যাবে, কারণ জেব্রা ক্রসিং ধরে আমাদের হাঁটতে হয়। আমরা যদি জেব্রা ক্রসিং ধরে হাঁটি তাহলে আমাদের বিপদ হবে না। বুঝতে পারলে? তোমরা শহরে বা গ্রামের যে বড় বড় পিচ রাস্তায় যাবে, যে দেখবে যখন রাস্তা পার হবে হাঁটা পথ তখন জেব্রা ক্রসিং এর উপর দিয়ে হাঁটবে, তাহলে আমাদের বিপদ হবে না। এরপর 3 নম্বর তোমাদের আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যেটা হেলমেট। আমাদের আজকাল অনেকেই গাড়ি চালাচ্ছে হেলমেট না পরে। হেলমেট একটা আমাদের হচ্ছে নিরাপদ থাকার জন্য, গাড়ি চালানোর জন্য বিরাট একটা ভালো কাজে। আমরা যখন গাড়ি চালাই, বিশেষ করে বাইক চালাই, আমরা যদি হেলমেট পরি, এবং হেলমেট শুধু পরলাম না, হেলমেটের ভালো হেলমেট হতে হবে। সেই হেলমেট আবার গলায় আমটা দেওয়া থাকে, এরকম সেই খিলনটা লাগাতে হবে না। খিলনটা লাগালে উড়ে পড়ে যেতে পারে, বা গাড়ি থেকে যখন তুমি পড়ে যাবে তখন ওটা পড়ে যে মাথা আঘাত, পিছে আঘাত লেগে যেতে পারে, কোনো জায়গায় আঘাত লেগে যেতে পারে। তাই প্রতিটা যে গাড়ি চালাবে এবং যে পিছনে চেপে থাকবে দুজনকেই হেলমেট পরে থাকতে হবে। হেলমেট পরে থাকলে আমরা যখন গাড়ি কোনো কারণে যদি আমাদের বিপদ হয়, গাড়িকে আমরা রুখতে না পারি, অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কোনো জায়গায় ধাক্কা লেগে যাওয়া বা পিছলে পড়ে যাওয়া, তখন আমাদের মাথার আঘাত, আমাদের মূল জায়গা হচ্ছে মাথাকে আমাদেরকে সবসময় বাঁচাতে হবে। হেলমেট পরে থাকলে আঘাতটা হবে না, আমরা তখন বেঁচে যাব। তাই প্রত্যেকে হেলমেট পরে গাড়ি চালানো দরকার। এটা তোমার বাবা মা বা বড় দাদাদেরকেও বলে দেবে, কাকা যে থাকবে বাড়ির আত্মীয় স্বজন, বাইরে গেলি বলবে হেলমেট পরে আগে যাও। স্যার বলে দিয়েছে যে হেলমেট না পরলে বিরাট বিপদ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে মারা যেতে পারে। কিন্তু হেলমেট এর জন্য অনেকে বিপদ থেকে মুক্ত হয়, অনেকটাই মুক্ত হয় হেলমেট থেকে। বুঝতে পারলে? এই 3টে জিনিস তোমাদের বললাম, এই 3টে জিনিস তোমরা সাবধানতা বড় হলে অবলম্বন করবে। এখন যেগুলো
আগের গুলো যেগুলো বললাম এখনই প্রয়োজন, আর হেলমেটটা বড় হলে প্রয়োজন, এগুলো দেখে দেখে তোমরা মেনে চলবে। আর